সত্য সেই আলবদর ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। কষ্ট করে বলতে চাই, যদি 16 জুলাই না হতো, আবু সাইদ ভাই যদি মৃত্যুবরণ না করতো, তাহলে আপনারা আজকে এই ট্যাগিং এর রাজনীতি করতে পারতেন না। সেই ফ্যাসিস্ট আপনাদেরকে চেপটে ধরে আপনাদেরকে সেই জেলখানায় বন্দি করে রাখতো। স্পষ্ট করে বলতে চাই, বিএনপির ঊর্ধ্বতন নেতৃত্বকে বলতে চাই, আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ করুন। আপনাদের এইসব দোষরদের রাজনীতিবিদদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন এবং তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের ট্যাগিং এর রাজনীতি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ মেনে নিবে না। জয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফাসিস্টের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বেরোবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বেরোবিয়ানদের অ্যাকশন। আসিফ তামির দুই গেলে বীর শহীদ আবু সাইদকে নিয়ে ওয়াসিদ আমি এবং জয় তাদের ন্যাক্কারজনক মন্তব্য করছে তাদের এবং তারা ফেসবুকে আমাদের যে বীর শহীদ আবু সাইদকে নিয়ে তাদের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ছাত্র দলের ওয়াসিদ তামিম এবং জয় বলেছিল গুপ্ত সংগঠন করে, শিবির করে। আপনারা আরেকটা ঘটনা জানেন, 11 জুলাই যেদিন আবু সাইদকে গলা চেপে ধরা হয়েছিল, এই গলা চেপে ধরার আগের ঘটনাটা যদি আপনি জানতে চান, তাকে মারতে মারতে যখন মিডিয়া চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সে সময় যে আবু সাইদ বক্তব্য দিচ্ছিল, যেটা আপনারা পুরো বাংলাদেশ এবং বিশ্ব দেখেছিল যে প্রমিল বড়ুয়া কিভাবে তাকে চট-থাপ্পড় মেরেছে। এরপরে যখন তিনি আবু সাইদ যে বক্তব্য দিচ্ছিল, ওই সময় ওই ছাত্রলীগের ক্যাডাররা জামাত শিবির বলে ধর ধর শিবির ধর ধরে ধরে জবকর এবং জামাত শিবির নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই সময় আবু সাইদ ভাই বলেছিল, আবু সাইদ ভাই সুমন এবং আমাদেরকে বলেছিল যে আমরা কি জামাত শিবির করি, যে ওরা আমাদেরকে জামাত শিবির ট্যাগ দেবে। এই জন্য আবু সাইদ ভাই আবার কি করছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কোটা সংস্কার আন্দোলনের। সেই সময়